খিলকতে মোস্তফা নবীর সৃষ্টি, মিলাদে মোস্তফা নবীর শুভ আগমন, বেয়াসতে মোস্তফা নবীর নবুয়তের মিশনের সূচনা পর্ব, কিয়ামত পরবর্তীও নবী হিসেবে তাহাইব। ইন সামগ্রিক ব্যাগগুলোরে এক শিরোনামে বলা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাতুন্নবী বললে এটা মিলাদুন্নবী নেই, কিন্তু মিলাদুন্নবী বলি এটা সিরাতুন্নবী অবশ্যই আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার শুভ আগমনের দিন 12 রবিউল আউয়াল শরীফ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের দিন। ঈদে মিলাদুন্নবী মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দিত, আহ্লাদিত, খুশি হই, প্রাণ ঢালা, স্বতঃস্ফূর্ত আনন্দ, উৎসাহ, খুশি উদযাপন করো। এবার আরবি নাম বলতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সারা বছর বিভিন্ন দিবসে বিভিন্ন উপলক্ষে ছেলে সন্তানের জন্ম হইলে, কারো বিবাহ বার্ষিকী হইলে, বিবাহের দিন হইলে, বা ব্যবসার মধ্যে উন্নতি হইলে, চাকরি জীবনে প্রমোশন পাইলে আর কীভাবে আনন্দিত হই, বেকিন আল্লাহর নিয়ামত। তো সমস্ত নিয়ামতর সেরা নিয়ামত, সমস্ত নিয়ামত সৃষ্টি অনুমূল দি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কারণে কোরআন হাদিসের সার বক্তব্য দি আল্লাহর নবী রহমতে আলম নূর মুজাসসম ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই মিলাদ মানে আল্লাহর নবীর শুভ আগমন দিয়ে শুরু করি এবং নবীর শুধু 63 বছরও জাগতিক জীবন নয়, নবী দুনিয়াত আইবার আগে, নবীর সৃষ্টি, সকল সৃষ্টির আগে, এবং নবী বাহ্যিক জগতত্তন পর্দাবৃত হইলেও নবী হিসেবে এখনও আছে। কিয়ামত পর্যন্ত তাহাইব, কিয়ামত পরবর্তীও নবী হিসেবে তাহাইব। ইন সামগ্রিক ব্যাগগুলোরে এক শিরোনামে বলা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাতুন্নবী মানে আল্লাহ নবীর আদর্শগত, অনুপম, চরিত্রগত বৈশিষ্ট্যাবলী। এই বলতে আংশিক, এই বলতে খণ্ডিত। সিরাতুন্নবী বললে এটা মিলাদুন্নবী নেই, কিন্তু মিলাদুন্নবী বলি এটা সিরাতুন্নবী অবশ্যই আছে। আর সিরত বাদ দিয়ে মিলাদ পরিপূর্ণ নয়। সুতরাং আরা অন্য হলো ওই ব্যাখ্যা কিংবা বিতর্ক ন যাইয়ে আরা মিলাদুন্নবী হইলি এটা সিরাতুন্নবী সব ব্যাগিন আছে। নবীর শুরু শেষ, শান মান ব্যাগিন আছে। আল্লাহ নবীর 3টি গুরুত্বপূর্ণ মহাবৈশিষ্ট্য। একটা নদী নবীর সৃষ্টি, খিলকতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ান হত ই হড় ই হনপ্রক্রিয় ই আল্লাহ জানে আর নবী জানে। এত তার কেউ নছিল, কেউ ন জানে ন দেহ, ইন আর বিষয় নয়। দ্বিতীয় যদি মিলাদ মুস্তফা 570 খ্রিস্টাব্দ, 570 খ্রিস্টাব্দ দুনিয়াবাড়ির সামনে আবির্ভূত হয়ে আত্মপ্রকাশ হয়ে রহমতুল্লাহ আলমিন হিসেবে। তো আর এইবারে জানি ইয়ার পরে 40 বছরে উপনীত হওয়ার পর আল্লাহ পাকর অনুমোদন ক্রমে নবীর নবুয়তর মিশন শুরু হয়েছে। বোধ কে হয় 40 বছর নবী হই এই বললে শতকরা শতভাগ ভিত্তিহীন, মিথ্যা, উদ্ভট। নবী দুনিয়াতে আইবার আগে নবী আছিল, আলম আরবাতো নবী আছিল। নবীর মিলাদ নবী হিসেবে হইয়েছে, 40 বছর নবী হইতে নয়, আরও নবী নয়, সমস্ত নবী হল। আলম আরবাতো নবী আছিল, নবী হিসেবে মার পবিত্র শেখমত এসে, নবী হিসেবে মা বাবার পীড় মেদিত শিবেন্ডি, নবী হিসেবে দুনিয়াতে আবির্ভূত হই। সুতরাং
40 বছরে নবুয়তর মিশনের সূচনা হই। এবার হতে বেসতে মুস্তাফা, তাহলে খিলকতে মুস্তাফা নবীর সৃষ্টি, মিলাদে মুস্তাফা নবীর শুভাগমন, বেসতে মুস্তাফা নবীর নবুয়তের মিশনের সূচনা পর্ব। নবী নিজেও বলেছেন যে সাহাবাই কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিনকে রোজা রাখুন, শুক্রবার দিন বড়দিন হিসেবে শুক্রবার হয়তো ফিহে উলিত্তু ও ফিহে উনজিলা আলাইয়া। সোমবার দিন নবীর মিলাদ হইয়ে, আবির্ভাব হইয়ে, সোমবার দিন আর হাজে প্রথম অহিনাজর হইয়ে, এই শুকরিয়া স্বরূপ সোমবারের রোজা রাখি। তাহলে বোঝা গেল নবী স্বয়ং নিজেও তো মিলাদ উদযাপন করছি, রোজা রাহি রে। তো আরো নহদ্দি মিলাদুন্নবিল্লাই মাহফিল ছাড়া আর কিছু নাই, মিলাদুন্নবিল্লাই জশ্নে জুলুস আর কিছু নাই। আর আমাদের শরীরের সম্বন্ধ যত পন্থা আছে, যত কর্মসূচি আছে, যত প্রকারের তরিকা আছে, ব্যাগিন মিলাদ উদযাপনের অংশ হিসাবে আল্লাহ দরবারে মকবুল, বড় বরকতময় ফজিলতপূর্ণ আমল।